এই দিনে আমাদের একটাই কাজ, 2 রাকাত নামাজ আদায় করা। এই 2 রাকাত নামাজ আদায় করছি, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, আল্লাহ আমাদের হাতে পুরস্কার প্রদান করবেন। এজন্য শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। পৃথিবীর বুকে এরকম বহু নজির আছে, বহু ঘটনা এমন আছে, মানুষ যদি হঠাৎ করে ধন সম্পদের মালিক হয়ে যায় বা তার দ্বারা এমন এক কিছু ঘটে গেল যেটা সে আশা করে নাই, হয়ে গেছে, সাথে সাথে সেজদায় লুটে পড়ে, সেজদা দিয়ে তার রবকে ধন্যবাদ জানায়। এক এক ধর্মের এক এক কালচার। যারা খ্রিস্টান তারা জিসাসকে ধন্যবাদ জানায় এভাবে করে। যারা হিন্দু তারা মাটিতে বসে হাঁটু গেড়ে 2 হাতকে জড়ো করে গডকে ডাকতে থাকে, ভগবানকে বলে, ভগবান তুমি সক্ষমতা দিয়েছো বলে আমি পেরেছি। মুসলিম সেজদায় লুটে পড়ে, সেজদায় গিয়ে চোখের পানি ফালায় আর বলে, রব তুমি না থাকলে আমার কিছুই হতো না, তুমি না থাকলে আমার কোনো গতি ছিল না। রব, সেজদায় পড়ে আমি স্বীকার করে নিলাম এই জয়ের পিছনে, স্বাবলম্বীর পিছনে, সফলতার পিছনে তুমি রবের কুদরতি ফয়সালা রয়েছে। এই সাফল্যের পিছনে তুমি রবের কুদরত রয়েছে। তুমি তোমার কুদরত দিয়ে, তুমি তোমার গায়েবী মদদ দিয়ে, সাহায্য দিয়ে তুমি আমাকে আজকে এই সাফল্যের দুয়ারে পৌঁছে দিয়েছ। এটা হলো বিভিন্ন জায়গার ঘটনা বললাম। কেউ সাকসেস হয়ে গেলে সেজদায় লুটে পড়ে কেউ রবকে ধন্যবাদ জানায়, হাঁটু গেড়ে বসে কেউ রবকে ধন্যবাদ জানায়। আমাদের এই সময়ে এমন অনেক কালচার আছে, পুরস্কার পাওয়ার আগে, হাদিয়া পাওয়ার আগে হাদিয়া নেওয়ার টেকনিকটা আমাদের জাতির মধ্যে আছে। সালাম করে তারপরে সালামি দেন। সালামি আগে পায় না, সালামি পাওয়ার জন্য টেকনিক খাটায়, পায়ে ধরে সালাম করে। বৌমা শ্বশুরের পায়ে ধরে সালাম করে, বাপের পায়ে ধরে সালাম করে, জামাই শ্বশুরের পায়ে ধরে সালাম করে, বাবার পায়ে ধরে সালাম করে, তারপরে হাদিয়া নেয়। হাদিয়াটা পরে, সালামটা আগে। সালাম করলে হাদিয়া পাওয়া যায়। আর আল্লাহ বলছেন, ইবাদতের আগেই আমি তোমাদেরকে পুরস্কারের ঘোষণা করে দিচ্ছি। বান্দার নিয়ম আল্লাহর নিয়ম বহুত তফাৎ। বান্দা যেটা করবে আল্লাহ তার চেয়ে অনেক 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 দ্বিগুণ আগ থেকে করে রাখছে। বান্দা কি করবে? বান্দা তো ওই কাজটাই করবে যে কাজের জ্ঞানটা আল্লাহ তাকে দান করছে। বান্দা ওইটাই করবে, টাইমের মধ্যে ওই কাজটাই শেষ করবে যে কাজটা করার ক্ষমতা আল্লাহ দিছেন। টাইমের মধ্যে কাজটা করার ক্ষমতা আল্লাহ দিছেন, টাইমটাও তো আল্লাহ বানাইছেন, সময়টা তো আল্লাহ তৈরি করছেন, কাজের জ্ঞানটাও তো আল্লাহ তাকে দান করছেন। বান্দা কি করবে এমন নতুন কিছু যেটা আল্লাহ করার ক্ষমতা রাখে না? বান্দা যা কিছু করুক, দুনিয়াকে যদি এক জায়গায় জমা করে ফেলে, আল্লাহ বলছে তুমি কয় দুনিয়া জমা করছো? আমি তো গোটা ওয়ার্ল্ডকে জমা করে ফেলছি। মাটির নিচে, মাটির উপরে, আসমানের উপরে, তার উপরে, তার উপরে, আমি গোটা ওয়ার্ল্ডকে এক জায়গায় নিয়ে আসছি। তুমি কি নিয়ে আসছো? কি দেখাইতে পারো? আমাকে দেখাও, যেটা আমার চেয়েও বেশি শক্তিশালী হবে বা আমি কখনো করি নাই। তুমি তো আমার দেওয়া জ্ঞান দিয়েই কাজগুলো করছো। আমি তো তোমাকে আগেই দিয়ে দিছি, পুরস্কার তো তোমাকে আগেই দিয়ে দিছি, চাওয়ার আগেই দিছি। তুমি চাও নাই আমার কাছে বান্দা, তুমি কি চাইছো বলো? কিভাবে চাইছো? তোমার চাওয়াটা নেকের সাথে হয়েছে কিনা, ইখলাসের সাথে হয়েছে কিনা তুমি ভাবছো বান্দা? তোমার এই চাওয়াটা ঠিক মতো হয়েছে? আমাদের যুগে কিছু মানুষ আছে, ওর নামটা যদি ঠিকঠাক মতো না লেখে পোস্টারটা ছিঁড়ে ফেলে, এই নামে বানান ভুল হয়েছে। কি হয় না? অনেক বড় বড় ব্যক্তিদের অহংকার, গর্ব আমরা তখন দেখতে পাই। ব্যানারের মধ্যে নাম লিখছে আব্দুল জব্বর, আইডি কার্ডেও থাকে আব্দুল জব্বর,
পাসপোর্টে আছে আব্দুল জব্বর, কিন্তু লেখা উঠে গেছে আব্দুল জাব্বার, আকার শুধু একটা বাইরে গেছে। এখন উনি তো সবসময় অনেক ডেকে আসছে জব্বর জব্বর, হয়ে গেছে জব্বার। জব্বর জব্বার দুইটা একই। সভাপতি তো রেগে খেপে গেছে, কি লাগছো, আকার বাড়াইছো কেন? আমি তো আকার দেই না, চেঞ্জ করো, ছিঁড়ে ফেলে যাও, সিগনেচার হবে না। নাম ভুল করছো তো, তারিখ ভুল করছো, বানানে ভুল হয়েছে। বড় বড় জায়গায় অফিসারদের কাছে যদি আপনি দস্তখত নিয়ে যান, বড় বড় অফিসারদের কাছে যদি আপনি অ্যাপ্লিকেশন নিয়ে যান, একটা বানান ভুল হবে, অ্যাপ্লিকেশনে তার সিল পড়বে না। একটা বানান ভুল হলে, কোথাও আপনি চাকরি করতে যাবেন, চাকরি নিতে যাবেন, যে কোনো কোম্পানিতে, সাদামাটা কোনো কোম্পানিতে চাকরির অ্যাপ্লাই দেওয়ার জন্য যদি আপনি কোনো কাগজ রাখেন, সে কাগজে একটা বানান যদি ভুল হয়, এটা ফেরত দিয়ে দেয়, গ্রহণযোগ্য নয়। কারণ মালিক ভালো করে ফেরত দেয়, জেনে বুঝি ফেরত দেয়। কেন ফেরত দেয়? কারণ মালিক দেখতেছে এত শুরুতেই ভুল, শুরুতেই ভুল, এই জন্য ফেরত দিয়ে দেয়, আবার এটাকে ঠিক করে নিয়ে আসো। দুনিয়ার নজির যদি এমন হয় বান্দা, মালিক একটা বানান ভুলের কারণে পুরো কাগজটাই ছিঁড়ে ফেলে ফেরত দিয়ে দেয়, আবার 2 দিন লাগাইয়া কম্পিউটারের সামনে বসা, কম্পিউটার বানান তো একটা লেখা হয়, যে টাইপিং করে সে তো বানান লিখে, তারপরে তোমাকে বলে বানানটা দেখে নাও, ভুল হইলে কিন্তু আমি দায়ী না। বান্দা তুমি একের জায়গায় 10 বার দেখো বানানটা ঠিক হইলো কি হইলো না, তারপরে তুমি তোমার অ্যাপ্লিকেশন জমা দাও চাকরি পাওয়ার জন্য। আল্লাহ বলছে, বান্দা তুমি যে একবার নামাজ পড়ি শেষ, তুমি কি একবারও দেখছো নামাজটা ঠিক মতো আদায় করছো কিনা? আল্লাহ বলতেছেন যে বান্দা অ্যাপ্লিকেশন চেঞ্জ করলা, 10 বার নজর দিলা, তারপরও ভয় পাইতেছ বানান কোথাও মিস্টেক হলো কিনা, কেটে গেল কিনা, মুছে গেল কিনা, একটু ঝাপসা দেখা যায় কিনা, তোমার কত দিকে নজর শুধু অ্যাপ্লিকেশনটা পাস করার জন্য। পাস হইলেই তো চাকরিটা হয়ে গেল, ইন্টারভিউ কনফার্ম। আল্লাহ বলছে, বান্দা তুমি যে ফজর করে দৌড় দাও, ফজরটা ঠিক মতো আদায় হয়েছে কিনা, বসে চিন্তা করছো কিনা 10টা মিনিট? 2 রাকাত পরেই যে আমি দৌড় দিলাম, বান্দা 2 রাকাত পরে 10টা মিনিট বসে একটু চিন্তা করছো 2 রাকাত নামাজটা ঠিক মতো আদায় করলাম কিনা? দুনিয়াতে যদি এই অ্যাপ্লিকেশনের মূল্য না থাকে, এবার বলেন শাশ্বত যেই উন্নত আমল নামাজ, যেই নামাজের কারণে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, যে নামাজের কারণে বান্দার মধ্যে পবিত্রতা চলে আসে, যে নামাজের কারণে বান্দার গুনাহ মোচন হয়ে যায়, সেই বান্দা কি 10টা মিনিট বসে ওই ওয়াক্তের নামাজের হিসাব কষিয়েছে কিনা, দেখেছে কিনা যে আমার নামাজটা হলো কিনা? বলো বান্দা, তুমি কি আমল করে আমার কাছে কি পাইছো? তুমি যে আমল করছো আমি তার 3, 4, 5 ডবল গুণ তোমাকে আমি দানই করছি। কি আমল করছো তুমি বলো আমাকে বান্দা, কি দোয়া করছো? মানুষ কত সুন্দর কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, কত সুন্দর চলিত ভাষায়, সাধু ভাষায়, সংস্কৃত ভাষায়, ইংরেজিতে ট্রান্সলেশন করে, উর্দুতে ট্রান্সলেশন করে, ফার্সিতে ট্রান্সলেশন করে দোয়া করতে থাকে। এত সুন্দর করে দোয়া করতেছো, আল্লাহ বলতেছেন বান্দা এত সুন্দর করে দোয়া করলা, তুমি তোমার কলবের দিকে একবার ধাক্কা দিয়ে দেখো তো, দোয়া কি তুমি ঠিকই করতেছো না মানুষকে দেখানোর জন্য দোয়া করতেছো? এত সুন্দর ভাষা কেন ব্যবহার করতেছো? মানুষকে আকৃষ্ট করার জন্য করতেছো না আমি রবকে পাওয়ার জন্য করতেছো? এই যে বয়ানে বসি, একটা বয়ান শিখার জন্য, বোঝার জন্য, এই বয়ানের মধ্যে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরার জন্য কিছু যৌক্তিক বিষয়গুলো আমাদের সামনে আনতে হয়, বই রাখতে হয়, কিতাব রাখতে হয়, 5 থেকে 6টা বই সামনে এনে সেটাকে গবেষণা করে একটা বয়ানে রূপান্তর করা হয়, 3 থেকে 4 পৃষ্ঠা। সে বয়ানটা ছেড়ে দেওয়া হয়। বান্দা কেন করেছো এগুলো? মানুষকে আকৃষ্ট করার জন্য করেছো? আয়াত বি আয়াত পাঠ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিসগুলো দলিল আকারে পেশ করছো, ফুকায়ে কেরামের বক্তব্যগুলো পেশ করছো, সিরিয়াল মেনটেন করে বলছো। কেন? মানুষকে আকৃষ্ট করার জন্য বলছো না আমি আল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য করছো? কি কারণে? কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তুমি বান্দা?